তাহলে যুবক তোমাকে বলে যাচ্ছি, তুমি শোনো, তোমার মা আজকে স্কুল গেছিল গো। তোমার মা আজকে যখন স্কুলে তোমার মা স্কুলের শিক্ষিকা, তোমার মা যখন ছাত্রদেরকে পড়াতে গিয়েছিল তখন তোমার মার মাথাতে কাপড় ছিল না গো। আব্দুল করিম সবই ভুল বলছে মাঠ পড়ার সাথে এসে, তো ভুল বলছি যে তোমার আম্মা যখন স্কুলে পড়াতে গিয়েছিল তখন তোমার মার পেট দেখা যাচ্ছিল না? তোমার আম্মা যখন স্কুল থেকে বাড়ি আসছিল তখন তোমার মা একটা সবজিওয়ালার কাছে সবজি কিনছিল, কিনে নি? তোমার মাকে এখন বলো তোদের শিক্ষিত প্রমাণ করতে। আচ্ছা আপনাকে বলি, মোহর আদায় করব আমি, খাওয়াবো আমি, পানিও কিনে দিব আমি, সায়া ব্লাউজ কাপড় কিনে দিব আমি, সব কিছু দিব আমি, আর দেখে মজা নিবে পাড়া প্রতিবেশীদের? কথা মনে বুঝাতে পারি না। 5,000 টাকা মোহর আদায় করলেন আপনি, সায়া ব্লাউজ কাপড় যা হেন তেন যাবতীয় লাগে সবকিছু ক্রয় করে দিলেন কে? আপনি, স্বামী। তাকে খাওয়ালেন আপনি, টাকা দিলেন আপনি, সবকিছু দিলেন। এখন তাকে দেখে নাকি মজা নেবে ভ্যান চালক আর পাড়া প্রতিবেশীতে? লজ্জা লাগে না? বাপ্পাটার খারাপ লাগে না? তোমার মা এই সন্ধ্যাবেলাতেও টিউবওয়েলে থালা মাসুল মারছিল খোলা ময়দানে, তুমি নাকি মুসলমানের বাচ্চা। ওটা তো তোমারই মা গো, আমার মা নয়। ওই যে টিউবওয়েল সামনে একটা টিউবওয়েল আছে, যখন সলাত আদায় করতে যাচ্ছিলাম তখন থালা বাসন মাজছিল, ওটা তোমারই মা। আমার মা এসেছে জঙ্গিপুর থেকে। হ্যাঁ বেটা, বাপ বেটা জান্নাত কেন চেষ্টা করছো? রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে মাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে জাতিকে পাপী করে জান্নাত কেনার চেষ্টা করছেন। ভুল হিসাব, হিসাব পরিবর্তন করেন। মহিলা কেন বাইরে? মহিলা কেন বাইরে? মহিলা বাইরে থাকবে না, মহিলা ঘরের বস্তু। এটা মনে করেন হীরা, এই হীরাটা বাইরে পড়ে আছে কারোর? হ্যাঁ, কারোর সোনা বাইরে পড়ে থাকে কোনোদিন? পড়ে থাকে। তোমার মা হীরা মানিক মুক্তার চাইতো দামি গো। তোমার বাপ আর তুমি তোমার মার সম্মান করতে শিখলে না, তোমার মায়ের মর্যাদা দিতে শিখলে না। নইলে তোমার মা সবজিওয়ালার কাছে সবজি কিনতে গেল মানে? আচ্ছা আর একটা কথা বলেন, সকালে সবজিওয়ালা কে কিনতে গেছিল? একবার আল্লাহ কসম করে বলেন, এই মাঠ পড়ার সাথে সবজিওয়ালা সবজি বিক্রি করতে আসে? আসে? সবাই কথা বলেন, আসে তো? কে কিনতে গেছিল সকালবেলা সবজি? এবার তো মরে গেল সবাই। মেয়েরা? আচ্ছা বাচ্চারাও যায়। আচ্ছা বেশিরভাগ মেয়েরাই যায়। তো আমি যেটা বলতে চাইছি, তোমার মা কি ফ্রি? হ্যাঁ, না তোমার বোন ফ্রি যে সবাই দেখবে? এই ছেলে আমার দিকে তাকাও, তুমি খারাপ নিও না কথাকে, আমি তোমার দিনী ভাই। আমি আব্দুল করিম তোমার বয়সের ছেলে, আমি তোমার দিনী ভাই। তোমার উপদেশ, তোমার কোনো না কোনো উপকার করবো বলেছি না প্রথমেই? ইনশাআল্লাহ উপকার করবে, এই আশা নিয়ে বক্তব্য রাখছি। তুমি শুধু একটু মনোযোগ সহকারে শ্রবণ করো। তোমাকে বলছি, তোমার বাপ মোহর আদায় করেছে, তোমার বাপ দেখবে, তোমার বাপই দেখবে, তোমার চাচা দেখবে না। তোমার চাচা দেখবে না, তোমার খালাতো ভাই দেখবে না, তোমার মামাতো ভাই দেখবে না, কেউ তোমার স্ত্রীকে তোমার মাকে দেখতে পাবে না। দেখবে কে? বাপ, স্বামী। তো তোমার স্ত্রীকে তোমার ভাইও দেখে, চাচাতো ভাই দেখে, খালাতো ভাইও দেখে, ভ্যান চালক দেখে, টোটো চালক দেখে, সবাই দেখে। খারাপ লাগে না একটু? কেন? শরীরে যে রক্ত নাই, যে সবই যে পুজ ভরা, শরীরে যে রক্ত নাই। রক্ত থাকলে স্ত্রী বাইরে ঘোরাফেরা করবে, আর এটা আব্দুল করিম মেনে নেবে? আব্দুর রহমান মেনে নেবে? রহিমা বাইরে আছে মানে দাঁত ভেঙে দেবো, বাড়ি ঢোক। তারপরে কোনো কথা? তুই বাইরে মানে আমি মোহর আদায় করবো, আমি খাওয়াবো, আমি পড়াবো, তুই পাড়া প্রতিবেশীকে চোখ মুখ দেখাবি? যা বাড়িতে থাক। এটা বলতে পারে কে? যারা সুপুরুষ। এটা বলতে পারে কে? যারা পুরুষ, সুপুরুষ। আর এই বাক্য বলতে পারে না কারা? যারা কাপুরুষ। কথা ক্লিয়ার নয় মনে হয়? যারা বলতে পারে তারা কি? কাপুরুষ। তুমি কাপুরুষ যুবক, তোমার বাপও কাপুরুষ। তুমি কাপুরুষ যুবক, তোমার বাপও কাপুরুষ। তোমার বাপ বাটাকে আজকে বলে যাচ্ছি, কাল সকাল হতে হতে ওই কলতলা টিউবওয়েল ঘেরা লাগবে ইনশাল্লাহ। ঘেরা হবে না ইনশাল্লাহ মনে হয়? আব্দুল করিম ভাই, টিউবওয়েল ঘেরার জন্য টাকা প্রয়োজন। টাকা নেই। কে বলেছে টাকা নেই? টাকা নেই পকেটে 20,000 টাকা দেন, মোবাইল কিভাবে আছে? যদি টাকা না থাকে সকাল হতে হতে ওই সাঁইথে স্টেশনে গিয়ে কারোর কাছে একটা মোবাইল, তোমার হাতের যে ফোনটা আছে সে ফোনটা বিক্রয় করবে। ফোনটা যদি বিক্রয় করেন তো আনুমানিক 20,000 টাকা, 10,000 টাকা পাবেন। তো 10,000 টাকা দিয়ে ওই আপনার টিউবওয়েলটা ঘেরা যাবে না? আচ্ছা মানলাম ফোনও বিক্রি করবো না,
কোনো বিক্রি করা লাগবে না। এরকম চটের বস্তা আছে তো? আছে? ওই চটে তিরপল আছে তো? তিরপল দিয়ে কলের চতুর্দিকে 4টা খুঁটি পুঁতবেন, এই খুঁটি বাঁশ, এই বাঁশ পুঁতে চাদর দিয়ে ওই তিরপল দিয়ে চট দিয়ে ঘেরে দিবেন ইনশাল্লাহ। কেন ঘেরবেন বলেন তো দেখি? পর্দার জন্য, আপনার মাকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, পাড়া প্রতিবেশী কেউ দেখবেন এই জন্য। মনে থাকবেন ইনশাল্লাহ? মনে হয় যদি শরীরে এতটুকু রক্ত থাকে কাল সকাল হতে এই কাজটা আগে করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর যাদের মা বোন বোরখা পরে রাস্তাঘাটে বের হয় না, তাদেরকে অনুরোধ করে বলছি, বোরখা পরার যুবক তোমাকে বলছি, তুমি তোমার স্ত্রীকে, মুরব্বী সাহেব আপনাকে বলছি, আপনি আপনার স্ত্রীকে বোরখা পরার আদেশ করুন। এখন যদি বলেন আব্দুল করিম ভাই টাকা নাই, তো আব্দুল করিমকে বলেন বোরখা কিনে টাকা দিতে, আব্দুল করিম এক্ষুনি বোরখা কিনে টাকা দেবে ইনশাল্লাহ, বলেন। আর যদি আব্দুল করিমের কাছে টাকা চাইতে লজ্জা লাগে বাপ্পাটাকে, তো বাপ্পাটা সাঁইথা স্টেশনে ভিক্ষা করতে বসবা সকালবেলা। বাপ্পাটা সাঁইথা স্টেশনে ভিক্ষা করতে বসিও। ভিক্ষা করে 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 যখন 1500 টাকা হবে, সেই দিন বাপ্পাটা মাঠ পড়ার সাথে ফেরত এসে মা বাপ, মায়ের জন্য, বোনের জন্য, স্ত্রীর জন্য বোরখা কিনে তারপরে মাঠ পড়ার সাথে প্রবেশ করিও। তার আগে মাঠ পড়া আসিও না। কথা বোঝাতে পারলাম না মনে হয়? বোরখা পরবে কে? মহিলারা। প্যান্ট মহিলাদের টাকনু নিচে থাকবে, জামা কাপড় সব মহিলাদের কোথায় থাকবে? এই টাকনু নিচে থাকবে। তো যুবক, তোমার স্ত্রী একটা পায়জামা কিনেছে, খুব শখ করে গড়িয়েছে দর্জির কাছে, তো ওই পায়জামাটা এই পর্যন্ত যেগো, টাকনুর উপর পর্যন্ত যেগো, দেখতে পাও না তুমি? বলা যাচ্ছে তখন বলছে এটা ফ্যাশন, এটা ফ্যাশন। আর যুবকদের, প্রায় যুবকদের প্যান্ট টাকনুর নিচে। একেবারে উল্টা, যাদের প্যান্ট টাকনুর নিচে থাকা দরকার তাদের প্যান্ট উপরে, যাদের উপরে থাকা দরকার তাদের নিচে। যে অবশ্যই এখন যুবক ভাইরা একটু মডার্ন হয়েছে, মানে এটাও একটা ফ্যাশন, যে টাকনুর উপরে পড়াটাও একটা এখন ফ্যাশন হয়েছে। তো আলহামদুলিল্লাহ, ফ্যাশন হোক যেটা হোক, টাকনুর উপরে তো পড়ছে। যে কাজে আমি দিনী ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, কাল সকাল হতে বোরখা কিনবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।